নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি রুই মাছের ভাপা বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে 5 পিস বড় সাইজের রুই মাছ নিয়েছি। তার মধ্যে নুন আর একটা গোটা পাতিলেবুর রস আমি ভালোভাবে নিগড়ে দিয়ে দেবো। এই পাতিলেবুর রসটা আপনারা অবশ্যই দেবেন যাতে মাছের কাঁচটানে গন্ধটা চলে যায়। এখানে ভিনিগার দিতে পারেন, তবে লেবুটাই দিলে বেশি ভালো হবে। খুব ভালোভাবে নুন লেবু মাখিয়ে আমি এটা 1 ঘন্টার জন্য রেখে দেবো। আর যখন মাছটা ব্যবহার করব বাকি জলটা ফেলে দেবো। এবার আমি মিক্সিং জারে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, অল্প সামান্য নুন আর অল্প সামান্য চিনি আর একটু ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা নারকেল দিয়ে ভালো করে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে রেখে দেবো। এবার আমি ওই পেস্টটা যে বানিয়ে রেখেছি সেটা একটা আমি বাটিতে 1 কাপ টক দই দেবো, দিয়ে ভালো করে টক দইটাকে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে টক দইটাকে ফেটিয়ে নিতে হবে। তারপরে ওই টক দইয়ের মধ্যে আমি যে মশলাটা পেস্ট করে রাখলাম, সর্ষে, কাঁচা লঙ্কা, সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল, ওই পেস্টটা দেবো। আর পোস্ত আমি দেব। পোস্তটা আমি আলাদা করে বেটে রেখেছি। এই 1 চামচ, বড় চামচের 1 চামচ পোস্ত বাটা দেবো। এটা আপনারা একসাথেও বাটতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 4 চামচ সর্ষের তেল, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে ভালোভাবে ব্যাটারটার মধ্যে তেল মশলা মিশিয়ে নিয়ে এই যে মাছটা দেখুন 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি শুধু মাছটা তুলে ওই গ্রেভির মধ্যে দিয়ে দেব, মাছের জলটা ফেলে দেব, দিয়ে খুব ভালো করে মাছের সাথে পুরো মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি 1/2 চামচের একটু কম কালো জিরে দেবো। এই কালো জিরেটা অবশ্যই দেবে। আর দেব 3টে কাঁচা লঙ্কা চিড়ে। এবার যে বাটিতে আমি এটা বানাবো, কৌটোতে ভাপে বসাবো, সেই কৌটোর মধ্যে প্রথমে আমি মাছগুলোকে সাজিয়ে নেব খুব ভালো করে। মাছগুলো ভালো করে সাজিয়ে নেবার পর ওর উপরে আমি গ্রেভিটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আরও 2টো কাঁচা লঙ্কা ভেঙে আমি দিয়ে দিলাম, আর একটু তেল বেঁচেছিল কাঁচা ওপরে ছড়িয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে কৌটোটা আমি ফুটন্ত জলের মধ্যে বসিয়ে দেব 20 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেবো। আমার ভাপে মাছ হয়ে গেছে। আমি ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও অসাধারণ হবে। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। আর মাছটা খুব নরম তুলতুলে হয়ে গেছে, তুলতে পারছি না ঠিকভাবে, এত নরম হয়েছে। আমি গরম ভাতে পরিবেশন করব, তাই আমি এখানে ভাত পরিবেশন করলাম। তার উপরে এইরকম একটা ভাপা রুই মাছ হলে একদম জমে যাবে। আপনারা প্লিজ একবার এটা ট্রাই করবেন আর খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। হ্যাঁ, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি জানি আপনারা আমার পাশে আছেন, তাই তো আমি এগিয়ে যেতে পারছি। এইভাবে বানাবেন অবশ্যই। সকলে খুব ভালো থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো করে দেবেন। ধন্যবাদ।